নাতি নাতনির ভালোবাসা সন্তানের থেকেও কিন্তু কয়েক গুণ বেশি হয়ে থাকে প্রত্যেকটা নানা নানি দাদা দাদির কাছে। আর আমি মনে করি এটা স্বভাবতই প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা যায় যে তারা তাদের নাতি নাতনিকে বেশি ভালোবাসছে সন্তানের থেকে। ইভেন তাদের সন্তানকে ধমক দিচ্ছে কেন তাদের নাতি নাতনিকে তারা বকা দিয়েছে বা এক্সেট্রা অনেক কিছুই দেখা যায়। তো এই জন্য হয়তো নাতি বা নাতিরা তাদের নানা বা দাদাকে বেশি ভালোবাসে, বেশি প্রায়োরিটি দেয়, কারণ তারা জানে এটা হচ্ছে তাদের একটা ভরসার জায়গা। তো সেই জন্য হয়তো তাদের বন্ডিংটা অনেক ভালো থাকে। তো আজ হচ্ছে একটা বিশেষ দিন আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুর হচ্ছে আমার ছেলের জন্য একটা ছোটোখাটো আয়োজন করেছে। তার ফ্যামিলি মেম্বার আর পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে। তো এটা কিন্তু আরও অনেক দিন আগে করার কথা ছিল, বাট আমি যেহেতু আসতে পারিনি সেজন্য করেনি। ইভেন আমার শ্বশুরের ইচ্ছা ছিল যে সে তার নাতিকে নিয়েই এই ছোটোখাটো একটা অনুষ্ঠান করবে। তো সেজন্য আমরা আসার পরে হচ্ছে ডেটটা ফিক্সড করে, বাট আনফর্চুনেটলি অনুষ্ঠানের দিন কিন্তু ভীষণ শীত পড়ে, যে চারিদিকের কুয়াশা দেখলে বোঝা যাচ্ছে। যদিও এর আগের কিছুদিন ভালো রোদ ছিল, আর আমরা ভেবেছিলাম যে আজকেও ওরকমই থাকবে, বাট সকালটা শুরু হয়েছিল কুয়াশা দিয়ে, কিন্তু রান্নার মাঝেই কিন্তু রোদ উঠে যায়। তো যাই হোক, গতকাল রাতেই কিন্তু আমার শ্বশুর সকল বাজার সদাই করে রেখেছিল। এখানে হচ্ছে মুরগি, তো রান্না করবে দুইটা আইটেম, একটা হচ্ছে মুরগির খিচুড়ি, একটা হচ্ছে খাসির খিচুড়ি। কারণ অনেকে মুরগির খিচুড়ি খায় না, আর অনেকে খাসির খিচুড়ি খায় না। আর ফার্স্ট হচ্ছে আমার শ্বশুরের ইচ্ছে ছিল খাসি দিয়ে করবে, দেন হচ্ছে আবার মুরগিটা এক্সট্রা করা হয়। তো এখানে হচ্ছে সকালবেলায় বাবুর্চি চলে এসেছে, উনি ফার্স্টে চুলা বানানো শুরু করে দিয়েছে, আর দেন হচ্ছে উনি রান্না স্টার্ট করবে। তো রান্না কিন্তু মাঝের দিকেই রোদ উঠে গিয়েছে, আমরা তো সবাই ভীষণ খুশি, কারণ এত সুন্দর একটা দিনে রোদ না থাকলে কেমন যেন একটা অপূর্ণ ব্যাপার থেকেই যায়। তো হচ্ছে আমার চাস্তো দেবর ও একটু বাবুর্চির হাতে হাত লাগিয়ে সাহায্য করে দিচ্ছিল, কারণ ও কিন্তু এগুলো রান্না বান্না খুব ভালোই পারে আমি যতটুকু জেনেছি। তো এটা ছিল মুরগির খিচুড়ি, তারপর বসিয়ে দেবে হচ্ছে খাসির খিচুড়ি। তো মুরগির খিচুড়ি রান্না হয়ে গেলে কিন্তু অর্ধেকটা সরিয়ে ফেলবে মসজিদে দেওয়ার জন্য, আর অর্ধেকটা হচ্ছে রেখে দেবে গরিব মানুষদের খাওয়াবে বা আমরা ফ্যামিলি মেম্বারে খাবো। তো আরেক চুলায় খাসির খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো অ্যারাউন্ড প্রায় 150 মানুষের উপর আয়োজন করা হয়েছিল। মসজিদেরটা দিয়ে দিয়েছিল শুক্রবার দুপুরবেলা। প্রায় 60 জনের উপর মেম্বার হয়েছিল মসজিদে, আর গ্রামের মসজিদে কিন্তু অত মানুষ হয় না, এটা জানা কথা। দেন আমি চলে গেলাম বড়ই গাছতলায় বড়ই পাড়ার জন্য, যদিও বড়িগুলো ছোটো ছিল বাট বেশ মজার ছিল। তো সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড বাজারে গিয়ে আমার জন্য বাদাম নিয়ে আসলো, বাদামটা কিন্তু অনেক ভালো ছিল। তারপর আমার শাশুড়ি থেকে এই কুপিটা নিয়ে একটা ভিডিও করলাম পুরোনো দিনের ভাইব আনার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।